কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া সেই দুনিয়া, এই দুনিয়া সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। যাহার পরস্পে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কণা। যাহার পরস্পে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কণা। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। লাগে তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না আল্লাহ, তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা ইনশাআল্লাহ মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন কোরআনের এই বাগানে, এই বরকতময় মাজলিসে। জন্য আল্লাহ পাক যেন আপনাদের সকলের কবুল করেন। যারা বাহিরে ঘোরাফেরা করছেন আপনারা সকলে চলে আসুন ইনশাআল্লাহ। এখনই আমাদের মাহফিলের দ্বিতীয় অধিবেশনের কাজ আরম্ভ হতে যাচ্ছে। এই পর্যায়ে ইসলামিক আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, তাওহীদ জনতার হৃদয়ের স্পন্দন হাফেজ মাওলানা তাসলিম হায়দার সাহেব, হাফেজ মাওলানা তাসলিম হায়দার সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأقرب الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالموسى. الله أكبر. بسم الله الرحمن الرحيم. فأما من طغى وآثر الحياة
رسول الله صلى الله عليه وسلم فوالله ما الفقر أخشى عليكم ولكن أخشى عليكم أن تبسط عليكم الدنيا كما بسطت على من كان قبلكم فتنافسوها كما تنافسوها وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة সাথে আমরা একবার দুরূদ ইব্রাহিম বলি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز হাজিরিন সম্মানিত উপস্থিত রয়েছেন ওলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ শ্রোতা বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের একটি মহতী অনুষ্ঠান তথা আজকের এই মাহফিলে আমাদেরকে বসার আসার কথা বলা এবং শোনার তৌফিক দিলেন এজন্য সেই মহা মুনিবের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ তো এখানে আলহামদুলিল্লাহ আমরা কেউ শুকরিয়া আদায় করেছি আবার কেউ করিনি কারো আওয়াজ জোরে হয়েছে কারো আস্তে হয়েছে যাদের আওয়াজ আস্তে হয়েছে তাদের আওয়াজ শুনে কুরআনুল কারীমের একটি আয়াতের কথা মনে পড়ে গেছে আমার সূরা জুমারের ৪৫ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَعَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَإِذَا ذُكِرَ اللَّهُ যখন এক আল্লাহর জিকির করা হয় আলোচনা করা হয় ওয়াজ করা হয় যে মানুষগুলির অন্তরে ঈমানের ঘাটতি আছে ঈমানের কমতি আছে ওই মানুষগুলির সামনে যখন আল্লাহর ওয়াজ করা হয় আলোচনা করা হয় আল্লাহ বলছেন ইশমাআজ্জাত তাদের অন্তরটা সংকুচিত হয়ে যায় ওয়াইদা যুকিরাল্লাযীনা মিন দূরিহি আর আল্লাহকে বাদ দিয়ে যখন অন্যের আলোচনা করা হয় ইদা হুম ইস্তাবশিরুন তখন তাদের অন্তরটা খুশি হয়ে যায় এই আয়াতটা আজ থেকে ১৪৫০ বছর আগে নাজিল হয়েছে এই আয়াতটাকে যদি আমাদের বর্তমান প্রেক্ষাপটে মিলাই কম্পিউটারের মোবাইলের সফটওয়্যারের মতো মিলে যাবে একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন আজকে মাহফিল কমিটি মসজিদ কমিটি সহ এলাকার যুবক মুরব্বী সবাই মিলে যে আজকের এই মাহফিলটা আয়োজন করেছে তারা যদি আজকে এখানে যদি ঘোষণা দিত এখানে খেলা হবে অমুক দেশ থেকে খেলোয়াড় আসবে এইরকম যদি ঘোষণা দিত আমার মনে হয় এই এলাকার কোন যুবক বিদ্যা আবাল বনিতা কেউ থাকতো না সবাই এখানে উপস্থিত হতো ঠিক কিনা আজ থেকে ১৪৫০ বছর আগে আল্লাহ যে আয়াত নাজিল করলেন এটা বাস্তবতা হলো
মাহফিলে আসলে আমাদের মুখ থেকে, অন্তর থেকে, জবান থেকে আওয়াজ আসতে বের হয়, কিন্তু আপনি খেলার মাঠে গিয়ে দেখেন আপনার পছন্দনীয় খেলোয়াড় যখন মাঠের মাঝ থেকে বলটাকে কেড়ে নিয়ে যখন গোলকিপারের ভিতরে ঢুকিয়ে দেয়, আমাদের দেশের এক শ্রেণীর যুবকেরা, আমাদের দেশের এক শ্রেণীর বৃদ্ধরা দোকানের সামনে বসে গোল বলে এত জোরে চিৎকার দেয়, মনে হয় কিয়ামত শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ যে বলছেন সূরা জুমারের 45 নম্বর আয়াতে, ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহ, এক আল্লাহর আলোচনা করলে তখন তাদের অন্তরটা অতটা খুশি হয় না, গলা চিরে আওয়াজ বের হয় না। আজকের এই মাহফিল থেকে আওয়াজ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আজকের এই এশার পর্যন্ত আমার আলোচনার সময় কি শিখাইতে পারি আমি জানি না, তবে তাকবীরটা একটু শিখাই। নারায়ে তাকবীর। আজকে তাকবীরটা একটু শিখেন, খেয়াল করেন। তাকবীর দেওয়ার জন্য প্রথমত হাত তুলতে হয়। কি তুলতে হয়? যাদের হাত নাই তাদের পা তোলার দরকার আছে, পরে আবার সদরঘাট দেখা যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে 1 নম্বরে কি করতে হয়? সবাই বলেন কি করতে হয়? 2 নম্বরে মুখ খুলতে হয়। কি খুলতে হয়? কিন্তু যাদের মুখে পান আছে, আল্লাহর ওয়াস্তে আপনারা মুখ খোলার দরকার নাই। এক জায়গায় তাকবীর দেওয়াইয়া বিপদে পড়েছে হুজুর, ওনার মুখ ভরা পান, আমি বললাম নারায়ে তাকবীর, উনি বলল আল্লাহু আকবার, সামনে সাদা জামা লাল। পরে কয় হুজুর সব দোষ আপনার। তাহলে হাত তুলে মুখ খুলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে মাহফিলে আসার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। আমাদের অন্তরের ভিতরে নবীর মহাব্বত, ভালোবাসা কম না বেশি? সবাই একটু আওয়াজ দিয়ে, নবীর মহাব্বত কম না বেশি? নবীর শানে 2টি লাইন গাইতে রাজি আছেন তো সবাই? মেঘ ময়ূরী পশ্চিমেতে যে ওই, মোদের সালাম নবীর দেশে দিও, রওজা জিয়ারতের আশায়, রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। সবাই, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, মেঘ ময়ূরী পশ্চিমেতে যে ওই, মোদের সালাম নবীর দেশে দিও, রওজা জিয়ারতের আশায়, রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহ আমাদের সবাইকে রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের হাজারো শুকরিয়া, যিনি আমাদেরকে অনেক নেয়ামতের ভিতরে বেষ্টনী করে রেখেছেন। আমাদেরকে চোখ দিয়েছেন দেখার জন্য, হাত দিয়েছেন ধরার জন্য, পা দিয়েছেন চলার জন্য, মাথার মেধা দিয়েছেন কোরআন এবং সুন্নাহ দুনিয়ার কাজে। কথা বলুন ঠিক কিনা? কোরআন সুন্নাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ, আল্লাহর হুকুম, সমস্ত কিছু অবলোকনের জন্য আমাকে আপনাকে মেধা দিয়েছেন। এই জন্য সেই মহামনিবের কৃতজ্ঞতা আদায় করছি। আমরা সকলে আবারও পড়ছি, অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকুন ভালোবাসা উজাড় করে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আলোচনা শুরুর আগে আমি একটু টেনশনে আছি, কেউ কেউ দাঁড়িয়ে আছে, কেউ বাইরে ঘুরতেছে, এই জন্য আমার একটু টেনশন হচ্ছে। টেনশনটা হলো, আমার গায়ে যদি আরো বড় একটা কোট থাকতো, প্যান্টটা যদি আরো বড় হইতো, তাহলে
মনে মনে ভাবতাম দেখতে মনে হয় বক্তার মতো দেখা যায়। এখন ওই রকম কিছু নাই। এখন টেনশনে আছি, যদি ওয়াজ না শুনে মাঝখান থেকে যদি চলে যান, এই জন্য টেনশনে আছি। আপনারা কি আমার আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন না? কে কে একটু হাত তুলেন। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেকে সতর্ক ইনশাআল্লাহ বলে হাত তুলছে। আমি বলছি থাকবেন না কে কে? কেউ বলছে হাত তুলে ফেলছে, আমি তো আরো টেনশনে পড়ে গেছি। থাকবেন না ইনশাআল্লাহ? একটু সবাই হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ এই মাহফিলটাকে তুমি কবুল করো। আমরা সকলে পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত দিয়ে একটা ছোট্ট হাদিস থেকে দুই একটি কথা বলেই আমি আলোচনা শুরু করতে চাই। তার আগে আবারও বলবো, যারা বাহিরে আছে অতি সত্তর ভিতরে আসার জন্য আমি আবারও অনুরোধ জানাচ্ছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যে আল্লাহর প্রত্যেকটা সেকেন্ডের ভিতরে, এদিকে আমরা যে আল্লাহর প্রত্যেকটা সেকেন্ডের ভিতরে নিয়ামতের মধ্যে ডুবে আছি, এটা আমরা অনেকেই জানি না। দুনিয়াতে চলছি তো চলছি, গাড়ি চলছেতেই চলছে, কিন্তু আল্লাহ যে আমাদেরকে কত নিয়ামত দিয়েছে এটা আমরা অনেকেই জানি না। এটার একটা বাস্তব ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমি যখন পড়াশোনা অবস্থায় ছিলাম তখন তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের 752 নম্বর পৃষ্ঠা, আবু দাউদ শরীফ প্রথম খণ্ডের 12 নম্বর পৃষ্ঠা একটা হাদিস পড়েছি। হাদিসটার মধ্যে আল্লাহ রাসূল বলছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউতানাফফাসা ফিল ইনাই আও ইউনফাখা ফীহি। আল্লাহ রাসূল বলেন, তোমরা যেই পানির পাত্রের ভিতরে পানি খাবে, ওই পাত্রের ভিতরে তোমাদের নাকের নিঃশ্বাসটাকে ছেড়ে দিবে না। সবাই বলি সুবহানাল্লাহ। এটা রাসূল নিষেধ করেছেন, কিন্তু পড়াশোনা অবস্থায় আমল করেছি, কিন্তু এতটুকুন বুঝে আসে নাই যে আল্লাহ রাসূল কেন নিষেধ করেছেন। একটা ডাক্তারের সাথে পরামর্শ করলাম যে, ডাক্তার সাহেব, আমরা তো ছোটবেলায় পড়েছি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল নিষেধ করেছেন যে গ্লাসে পানি খাবে ওটার মধ্যে নিঃশ্বাস ছাড়বে না। এটার আধুনিক চিকিৎসা বিজ্ঞান কি বলে? ডাক্তাররা এই বিষয়ে গবেষণা কি আসছে একটু বলুন। ডাক্তার বলছে, মানুষের শরীরে রক্ত আছে, আমাদের শরীরে আছে না নাই? রক্তের কাজ কি? রক্তের কাজ হলো মানুষের এই 3.5 হাত বডির পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত সঞ্চালন হয়, ভাইব্রেশন হয়, সার্কুলেশন হয়, রক্ত শুধু চলাফেরা করে, গতিতে, খুব গতিতে রক্ত আপ ডাউন করে, পুরো শরীরের মধ্যে দৌড়াদৌড়ি করে। রক্তের কাজ হলো, ধরুন আপনার মাথা ব্যথা করছে, আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনাকে একটা ওষুধ দিল, এই ওষুধটা কি পেটের ভিতরে দেন না মাথার ভিতরে ঢুকান? কোথায়, পেটে না মাথায়? ঘটনাটা দেখতে কিন্তু উল্টা মনে হয়। ওষুধ দিয়েছে পেটে ব্যথার জন্য, মাথা ব্যথার জন্য, কিন্তু আমি দিলাম পেটের ভিতরে। বলুন তো মাথা ব্যথা ভালো হয় কি হয় না? মাথা ব্যথা ভালো হয়। এখন আমি যখন ওষুধটাকে পেটের ভিতরে দিলাম, মাথা ব্যথা ভালো হয়ে যায়। ঘটনা কি? ঘটনা হলো আল্লাহ রাব্বুল আলামিন রক্তের ভিতরে এমন একটা ক্রিয়া দিয়েছেন, আপনি যে ওষুধটা যে পেটের ভিতরে দিলেন, আপনি যে ভিটামিনটা পেটের ভিতরে দিলেন, আপনি যে অ্যান্টিবায়োটিকটা পেটের ভিতরে দিলেন, যেখানে যেই জায়গায় ভিটামিন পৌঁছানো দরকার, যেখানে অ্যান্টিবায়োটিক পৌঁছানো দরকার, যেখানে প্রোবায়োটিক পৌঁছানো দরকার, আল্লাহ রাব্বুল আলামিন এই রক্তের মধ্যে এমন একটা পাওয়ার দিয়েছেন, রক্ত সেখানে দৌড়াদৌড়ি করে আপনার ভিটামিন অ্যান্টিবায়োটিক ওষুধের ক্রিয়াটাকে সেই জায়গার ভিতরে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। এখন রক্ত যে এভাবে দৌড়াদৌড়ি করতেছে আপনার জন্য, আপনার শরীরকে সুস্থ রাখার জন্য, দৌড়াদৌড়ি করতে করতে মানুষ যেমন ক্লান্ত হয়, শ্রান্ত হয়, ঠিক তেমনি মানুষের শরীরে রক্তগুলিও দূষিত হয়ে যায়। এইরকম দৌড়াদৌড়ি করতে করতে দূষিত হয়ে ফুসফুসের কাছে এসে জমা হয়। এখন আপনি যদি এই দূষিত রক্তটাকে যদি আপনি ভালো করতে চান, তাহলে প্রত্যেকটা সেকেন্ডেই আপনাকে ঔষধ খেতে হবে, প্রত্যেকটা মিনিটে ডাক্তারের পরামর্শ লাগবে। কিন্তু আল্লাহ বলছে, বান্দারা, তোকে ডাক্তারের কাছেও যেতে হবে না, ঔষধও খেতে হবে না। আমি আল্লাহ বাতাসের ভিতরে অক্সিজেন দিলাম, তুই নাক দিয়ে টানবি, তোর ভেতরে জমা হয়ে থাকা খারাপ রক্তকে আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে ভালো করে দেই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ প্রত্যেকটা সেকেন্ডে যে নিঃশ্বাসটা তুই ভিতরে নিচ্ছিস, তোর রক্ত যেগুলি খারাপ
এগুলিকে আমি অক্সিজেন দিয়ে ভালো করে দেই, তোর কোনো ডাক্তারের দরকার নাই। প্রিয় উপস্থিতি, এই যে আমরা যে নাক দিয়ে অক্সিজেন টানলাম, এটাকে আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে অক্সিজেন, আর যেটাকে আমরা ছেড়ে দেই বাতাস, সেটাকে বলা হয় কার্বন ডাই অক্সাইড। এই জন্য আজ থেকে 1450 বছর আগে রাসূল নিষেধ করেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউতানাফফাসা ফিল ইনাই আও ইউনফাখু ফীহি, যে পাত্রের ভিতরে তোমরা পানি খাবে, ওই পাত্রের ভিতরে তোমাদের নিঃশ্বাসটাকে ছেড়ে দিবে না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। রাসূল এত বছর আগে বলেছেন, আর আধুনিক চিকিৎসা বিজ্ঞান মাত্র এসে প্রমাণ করছে। আমি আপনাদেরকে যেই কথাটা বোঝাতে চাচ্ছি, আমাদের প্রত্যেকটা সেকেন্ডে নিঃশ্বাসের দরকার আছে না নাই? আমরা যে আল্লাহর দেওয়া অক্সিজেন থেকে নিয়ামত ভক্ষণ করছি, আমাদের অনেকের হুঁশ নাই, অনেকে টেরও পাই না যে আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছেন আমাদেরকে অক্সিজেনের মাধ্যমে। না হয় অক্সিজেন যদি না থাকতো তাহলে তোমার মৃত্যু অবধারিত। তুমি একবার হসপিটালে গিয়ে ভর্তি হও, মাহফিলে আসলে আলহামদুলিল্লাহ বলতে তোমার কষ্ট হয়। হসপিটালে যাওয়ার পরে 1 কেজি পরিমাণ অক্সিজেন বিক্রি হয় 3.5 থেকে 4,000 টাকা। এই পরিমাণ 1 ঘন্টা অক্সিজেন যে তুমি নিচ্ছ হসপিটাল থেকে, তোমাকে 4-5 হাজার টাকা বিল দিতে হচ্ছে। আর জন্ম থেকে এই পর্যন্ত কত লিটার, কত কেজি, কত অগণিত অক্সিজেন তুমি আল্লাহর দেয়া গ্রহণ করছো। তোমার জীবনের শুরু থেকে এই পর্যন্ত আল্লাহকে 1 টাকাও দিতে হয় না। কথা বলুন ঠিক কিনা? তাহলে বুঝে দেখুন আল্লাহর কত বড় নিয়ামতের ভিতরে আমরা ডুবে আছি। এই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে আমরা সকলেই আলহামদুলিল্লাহ বলতে পারবো না? একটু সকলে চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেদিকেই তাকায় আল্লাহর নিয়ামতের কোনো শেষ নাই। যেদিকেই তাকায় নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন আমাদের জন্য। প্রিয় উপস্থিতি, এই জন্য বলবো আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ বান্দা হওয়ার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা সকলে পড়ি আমিন। এবার আলোচনা শুরু করি। কেউ কেউ আসছে আলহামদুলিল্লাহ। আমি আলোচনার আগে আপনাদেরকে ছোট্ট করে আবার বলি যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন, চাই সে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, জৈন ধর্ম, শিখ ধর্ম থেকে শুরু করে যত ধরনের মানুষ পৃথিবীতে আছে, প্রত্যেকটা ধর্মের মানুষের অন্তরের ভিতরে একটা ইচ্ছা থাকে। ওই ইচ্ছাটা হলো আমরা মৃত্যুর উপরে জান্নাতে যেতে চাই। কথা বলুন ঠিক কিনা? এই যে আমরা এখানে আসছি, আমরা কোথায় যেতে চাই? এই যে আসছি, আমরা যে আলোচনা শুনছি, আমাদের আমলনামায় লেখা শুরু হয়েছে নেকি না গুনাহ? একটু আওয়াজ দিয়ে, নেকি না গুনাহ? নেকি লেখা শুরু হয়ে গেছে। যারা এখনো আসতে পারেনি তাদের আমলনামায় আমাদের মতো কি এখনো নেকি লেখা শুরু হয়েছে? এই সম্পর্কে আল্লাহর নবী কি বলছে একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। হাদিস শরীফে আসছে, যদি কোনো বান্দা প্রথম বেলা, দিনের বেলা কোরআনে কারিমের একটি আয়াতের দর্শনের জন্য যদি বাড়ি থেকে বের হয়ে যায়, মহান রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 1 রাকাত নয়, 2 রাকাত নয়, 200 রাকাত নফল নামাজের সওয়াব তার আমলনামায় লিখে দেয়। বুখারী শরীফ প্রথম খণ্ডের 16 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহর রাসূল বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি আমার কোরআনের আয়াত শোনার জন্য, দ্বীনের কথা শোনার জন্য, দ্বীনের জ্ঞান অর্জনের জন্য যদি বাড়ি থেকে বের হয়ে যায়, কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেই। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে মাহফিলে চলে আসছি, আমাদের আমলনামায় নেকি লেখা শুরু হয়েছে। এই এলাকার প্রত্যেকটা মানুষের আমলনামায় নেকি লেখা শুরু হোক। আমরা সকলে পড়ি আমিন। সবাইকে মাহফিল আসার তৌফিক দিক আমরা সকলে পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, বলতে যাচ্ছিলাম পৃথিবীর সব ধর্মের মানুষের অন্তরে ছোট্ট ইচ্ছা আকাঙ্ক্ষা মৃত্যুর পরে জান্নাতে যেতে চায়। কথা বলে ঠিক কিনা? হিন্দুরাও জান্নাত চায়। হিন্দু ধর্ম গ্রন্থ ভগবত গীতার 2য় অধ্যায়ের 18 নম্বর শ্লোকের ভিতরে বলা হচ্ছে, যদৃচ্ছা চপ্পরং স্বর্গদ্বারং পাবৃতম শোভনীয় পারথলবন্তে যুদ্ধমিদৃশম। হিন্দু ধর্ম কি বলছে খেয়াল করুন।
হিন্দু ধর্ম বলছে যদৃচ্ছা চক্করং স্বর্গদ্বারং পাবৃতম। স্বর্গ মানে হলো জান্নাত, পাবৃতম মানে পেতে চাও, দ্বার মানে হলো দরজা। যদি জান্নাতের দরজা পেতে চাও, এটা হিন্দুদের কথা, তোমাকে এটা 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 করতে হবে, অনেক কথা। আমি সেই দিকে যাচ্ছি না। আমি বলতে চাই হিন্দুরাও জান্নাত চায়, আমরাও জান্নাত চাই, অন্য ধর্মের মানুষরাও জান্নাত চায়। বলুন তো সবাই কি জান্নাতে যাবে? জান্নাতে যাবে? জান্নাতে যাবে না কেন? অন্যতম কারণ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেছেন দুইটি। কয়টি? একটু মিছিলে আওয়াজ দিয়ে, মিছিল করতে পারেন? একটু মিছিলে আওয়াজে বলেন তো কয়টি? আরো জোরে। মিছিলে গেলে কিন্তু আওয়াজ আরো বেশি হইতো। কথা বলে ঠিক দেবে? ঠিক। একটা নোটের জন্য আওয়াজ তখন বেড়ে যাইতো। কথা বলে ঠিক কিনা? এইরকম লোক আছে না নাই? এই এলাকায় হয়তো নাই। তো আমি বলছিলাম জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ আল্লাহ বলেছেন কয়টি? প্রথম নাম্বার কারণ, খেয়াল করুন, প্রথম নাম্বার কারণ আল্লাহ বলছে সূরা নাজিয়াতে 38 নম্বর আয়াতে, ওয়াআথারুল হায়াতাদ দুনিয়া, ওয়াআথারুল হায়াতাদ দুনিয়া। এই পৃথিবীতে অধিকাংশ মানুষ জাহান্নামী হয়ে যায় দুনিয়ার লোভে, টাকার লোভে, সম্পদের লোভে। দুনিয়ার লোভ, টাকার লোভ, সম্পদের লোভ আমাদের অন্তরে আছে না নাই? কম না বেশি? বেশি। দুনিয়ার লোভটা আমাদের অন্তরে কত বেশি আপনি কল্পনাও করতে পারবেন না। আপনাদেরকে দিয়ে একটা ছোট্ট উদাহরণ দেই। এখান থেকে আজকে মাহফিলের পোস্টারের মধ্যে যদি লেখা থাকতো, বক্তাদের নিচে দিয়ে, নামের নিচে দিয়ে যদি লেখা থাকতো আজকে মাহফিলে যারা মাগরিবের আগে উপস্থিত হবে, শেষ পর্যন্ত যারা যারা থাকবে তাদেরকে টাকার বান্ডিল দেয়া হবে। এইরকম আজকের কমিটি আয়োজকরা যদি এইরকম যদি মাহফিলের পোস্টারে যদি লিখে দিত, আমার মনে হয় এই এলাকার রাস্তাঘাটে, হাটে মাঠে, দোকানপাটে, বাথরুমের ভিতরেও একজন মুসলমানকে পাওয়া যেত না সন্ধ্যা হওয়ার আগে। সবাই মাহফিলে কথা বলে ঠিক কিনা? আমাদের ঠিক কিনা? এই যে আল্লাহ বলছে ওয়াআথারুল হায়াতাদ দুনিয়া, এই পৃথিবীতে অধিকাংশ মানুষ দুনিয়ার লোভে, টাকার লোভে, সম্পদের লোভে জাহান্নামী হবে। শুধু আল্লাহ বলেছেন তা নয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, হায় 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 হায়, নবীর নাম নিলাম এখন, দরুদ মনে হয় বাড়িতে গিয়ে পড়বেন নাকি? নাকি 4-5 দিন পরে পড়বেন? আমাদের ফেনীর ভাষায় একটা কথা আছে, নোয়াখালীর ভাষায় একটা কথা আছে, কিছু মানুষ আছে সোমবারে কুতকুতাইলে শুক্রবারে হাসে। সোমবারে কুতকুতাইলে কি বারে আসে? শুক্রবারে আসে। এখন আপনারা নবীর নাম নিলাম, এখন দরুদ পড়বেন। কেউ কেউ, অনেকে পড়ছে আলহামদুলিল্লাহ, কিন্তু অনেকে বসে আছে, মনে হয় পরে পড়বে নাকি? নবীর নাম নিলাম, এখন দরুদ পড়তে হবে কখন? দরুদ পড়লে আমলনামায় নেকি আছে না নাই? একটি, দুইটি, না কয়টি? কয়টি? আরো জোরে। 10টি নেকি। আল্লাহ রাসূল বলেন বুখারী শরীফ প্রথম খণ্ডে 7 নম্বর পৃষ্ঠা, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যেই ব্যক্তি একবার নবীর উপর দরুদ পড়বে ওই ব্যক্তির উপর আল্লাহ 10 বার রহমত নাযিল করে। সুবহানাল্লাহ। তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুধু আল্লাহ বলেছেন যে আমাদের ভিতরে দুনিয়ার লোভ বেশি এমন না, আল্লাহ রাসূলও বলছেন। মিশকাত শরীফের 440 নম্বর পৃষ্ঠার হাদিস, আল্লাহ রাসূল বলছেন, ফাওয়াল্লাহ মাল ফাকরা আখশা আলাইকুম ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাত আলাইকুমুদ দুনিয়া। ফাওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আমি নবী আল্লাহর কসম করে বলছি, আমি আমার উম্মতের জন্য ভয় করছি যে আমার উম্মত জাহান্নামী হয়ে যাবে দুনিয়ার লোভে, টাকার লোভে, সম্পদের লোভে। আমি আমার উম্মতের জন্য ভয় করছি। আজকে আমাদের ভিতরে দুনিয়ার লোভ এতই বেড়ে গেছে, একটা বাস্তব দৃষ্টান্ত দিলে বুঝবেন। এক জায়গায় দাঁড়িয়ে, এক জায়গায় বসে বসে কিছু যুবক জুয়া খেলতেছে। জুয়া কি গেলে? সবাই কর কি গেলে? আছে না নাই? জুয়া খেলতেছে। হুজুর দেখে বলে, হুজুর দোয়া করেন, দোয়া। উমা হুজুর তাকিয়ে দেখে তারা বসে বসে জুয়া খেলতেছে, আবার দোয়াও চায়। হুজুর চিন্তা করলো, আসলে যারা জাহান্নামী হয়ে যাচ্ছে তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? হাত তুলে দোয়া শুরু করলো। আল্লাহ তাআলা, এই যুবকগুলা এখানে বসে জুয়া খেলছে,
এই যুবকগুলোকে তুমি দিনদার বানিয়ে দাও, মুত্তাকি বানিয়ে দাও, পরহেজগার বানিয়ে দাও। এই যুবকগুলোকে হারাম কাজ ছেড়ে এখান থেকে ওঠার তৌফিক দিয়ে দাও। দোয়া করতে লাগলো, কিন্তু আপনারা আমিন বলছেন, কিন্তু ওই যুবকরা আমিন বলে নাই। হুজুর চিন্তা করলো বোম মারলেও মনে হয় আমিন বের হবে না। হুজুর একটু দোয়াটাকে ঘুরিয়ে করে দেখলো, আয় আল্লাহ তাআলা, এই যুবকগুলা এখানে বসে জুয়া খেলছে, এই যুবকগুলাকে তুমি 20-30 তলা বিল্ডিং এর মালিক বানিয়ে দাও, টাকা পয়সার মালিক বানিয়ে দাও। সঙ্গে সঙ্গে যুবকরা বসে হাত তুলে বলছে আমিন। বলেন তো দুনিয়ার লোক কম না বেশি? যখন বলা হলো হারাম কাজ ছেড়ে দিনদার মুত্তাকি পরহেজগার বানিয়ে দাও, তখন আমিন বের হয় নাই। যখন বললো 20-30 তলা বিল্ডিং এর মালিক বানিয়ে দাও, তখন বলতেছে আমিন। তার মানে বোঝা যায় দুনিয়ার লোক কম না বেশি? এই জন্য আল্লাহ বলছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিয়াতের 38 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, এই পৃথিবীতে অধিকাংশ মানুষ জাহান্নামী হবে টাকার লোভে, সম্পদের লোভে, দুনিয়ার লোভে। এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে হুজুর, টাকার লোভ যদি না থাকে, সম্পদের লোভ যদি না থাকে, যারা বিয়ে করে নাই, যুবকরা বলবে হুজুর বিয়ে কেমনে করবো? কথা বলে ঠিক কিনা? টাকার লোভ, এটারও কোরআন হাদিসের সমাধান আছে, একটু খেয়াল করুন। কোরআন এবং হাদিস হলো এমন একটা জিনিস, কোরআন এবং সুন্নাহ হলো এমন একটা আল্লাহর দেওয়া এমন একটা নিয়ামত আমাদের জন্য, যার ভিতরে আল্লাহ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কি করতে হবে না করতে হবে সবকিছু এই কোরআনের ভিতরে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো হাদিসে। সমাধান, ও সমাধান, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী প্রভুর কালামে পাক। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, ও সমাধান, ঘরে অথবা রাষ্ট্রের মধ্যে কোরআন সমাধান নিয়ে আসে। কথা বলুন ঠিক কিনা? আজকে যখন বাংলার জমিনে নিজের ঘরে কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য আমরা যখন আলোচনা করি, তখন কোনো সমস্যা হয় না। আমার সমাজের ভিতরে কোরআনের আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে তাও অসুবিধা হয় না। কিন্তু রাষ্ট্রীয়ভাবে কোরআনকে বাস্তবায়ন করতে চাইলে এক শ্রেণীর মানুষ মাহফিলে, এক শ্রেণীর মানুষ ওলামায়ে কেরামকে বাধারে। কথা বলে ঠিক কিনা? ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, সকলে বলি আমিন। যেই কথাটা বুঝাতে চাচ্ছিলাম, কোরআন হাদিসের ভিতরে সমাধান আছে। আমরা অনেকেই মনে করছি দুনিয়ার লোভ না থাকলে তো দুনিয়াদারি করা যাবে না, বিয়ে করা যাবে না। কিন্তু না, আপনি আপনার ভিতরে দুনিয়ার মহব্বত থাকবে ততক্ষণ, আখিরাতকে প্রাধান্য বেশি দেওয়ার পরে যতক্ষণ। আখিরাতকে বেশি প্রাধান্য দিতে হবে। আর যদি আখিরাতকে প্রাধান্য না দিয়ে শুধু দুনিয়া করেন, তাহলে আমি বলবো এই যে গ্লাস, এই যে পানির বোতল, এই পানিটা বোতলের মধ্যে আছে, এটা আমাদের জন্য নিয়ামত। কথা বলে ঠিক কিনা? একটু উদাহরণটা গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি। এই পানিটা এই যে বোতলের ভিতরে, এটা আমাদের জন্য নিয়ামত, এটা দেখতে সুন্দর,
কেন? এটা তার সীমার ভেতরে আছে, এটা তার সীমার ভেতরে আছে। পানি, বিজ্ঞানীরা বলে পানির জন্য নেয়ামত কতক্ষণ, যতক্ষণ পানি তার আপন অবস্থায় নদীতে, খালে, বিলে, পুকুরে, পানির জগে, গ্লাসে এবং বোতলে তার আপন অবস্থায় থাকে। আর 2024 সালের সেই বন্যার মতো করে যদি ফেনী জেলা যেভাবে ডুবিয়ে দেয়া হয়েছে, পানিটা তার সীমা অতিক্রম করে যদি ঘরের টিনের উপরে উঠে যায়, ওই পানি আর নেয়ামত থাকে না, ওই পানিটা কিয়ামতে পরিণত হয়। কথা বলেন ঠিক কিনা? পানির অপর নাম জীবন, নেয়ামত পানি। ঠিক আছে, কতক্ষণ? যতক্ষণ পানি তার সীমার ভেতরে থাকবে। এই পানিটা যখন বেড়ে আপনার ঘরের টিনের উপর উঠবে, এটা নেয়ামত নয়। ঠিক তেমনি ভাবে আগুন আমাদের জন্য নেয়ামত। আগুন না থাকলে চুলা রান্না বান্না হতো না, আমাদের নেয়ামতের ব্যবস্থা হতো না। আগুনটা নেয়ামত। কতক্ষণ? আগুনটা যখন গ্যাস লাইটের ভিতরে, মাচিসের ভিতরে, চুলার ভিতরে, ততক্ষণ নেয়ামত। এই আগুনটা চুলা থেকে উঠে যদি ঘরের চালে ধরে, তখন ওই আগুন আর নেয়ামত থাকে না, সেটা কিয়ামতে পরিণত হয়। ঠিক কিনা? তাই বলছিলাম, দুনিয়ার মহব্বত থাকবে, তবে আখিরাতের তুলনায় দুনিয়াকে বেশি মহব্বত করা যাবে। এটা কার কথা? আমার কথা না, কোরআনের কথা। জাহান্নামে যাওয়ার কারণ বলেছিলাম কয়টি? আরো জোরে একটু মিছিলের তালে বললে আমার মনে থাকবে। কি বলে? দুটি কারণের প্রথম নাম্বার কারণ ওয়াআসারুল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার লোভ, টাকার লোভ, সম্পদের লোভ, যেটা আগে বলেছিলাম। দ্বিতীয় নাম্বার কারণ হলো এটা, সূরা নাজিয়াতে 37 নম্বর আয়াত আল্লাহ বলছেন ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করবে, যারা সীমা লঙ্ঘন করবে তারা জাহান্নামে যাবে। তার মানে বোঝা যায় মুসলমানের চলার জন্য একটা সীমা দিয়েছেন কে? আল্লাহ। ওই সীমাটা কি? ওই সীমাটা হলো সূরা আল ইমরান 132 নম্বর আয়াত, সূরা নিসার 59 নম্বর আয়াত, সূরা তাগাবুনের 12 নম্বর আয়াত, সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াত, সূরা নূরের 54 নম্বর আয়াত। এই আয়াতগুলির ভিতরে আল্লাহ একই কথা বারবার বলেছেন। আল্লাহ বলেছেন ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর হুকুম, নবীর তরিকা, এই পৃথিবীর সমস্ত মুসলমানদের জীবন চলার সীমা। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম, নবীর তরিকা, আল্লাহ এবং তার রাসূলকে পরিপূর্ণ অনুসরণ যাই মুসলমান করবে, ওই মুসলমান সীমার ভিতরে থাকবে। এর বাহিরে যদি ব্যতিক্রম হয় তাহলে সীমা লঙ্ঘন হবে। সীমা কাকে বলে? সীমা কত প্রকার, কি কি, একটা বাস্তব দৃষ্টান্ত দিলে বুঝবেন। এক মুরব্বী আলেম এয়ারপোর্টের মধ্যে তিনি বলছেন, কি বলবো হুজুর, দুঃখের কথা, কি বলবো, কিছু উচ্চ শিক্ষিত মানুষকে দেখলাম তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা খাচ্ছে, এটা মারো টান হেই আছে না নাই, এটা চিনেন, এটা বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, ডান হাতে এভাবে টান আর বাম হাত দিয়ে পানি খাচ্ছে। মুরব্বী আলেম তিনি দেখলেন, তিনি দেখে তাদেরকে বললেন যে ভাই, আপনারা বাম হাতে কেন পানি খাচ্ছেন? বাম হাতে কেন পানি খাচ্ছেন? আল্লাহ রসুল বলেছে কুল বিয়ামিনিক, ডান হাতে খাও। আল্লাহ রসুল ডান হাতে খেতে বলেছে, আপনারা বাম হাতে কেন পানি খাচ্ছেন? তখন ওই মুরব্বী আলেমকে ওই শিক্ষিত মানুষগুলি বলতে লাগলো, হুজুর ডান হাত হাত, বাম হাত তো হাত, ডান হাতও আল্লাহ বানিয়েছেন, বাম হাতও আল্লাহ বানিয়েছেন, হুজুর অসুবিধা কোথায়? এরকম যুক্তি দেওয়ার মতো ইসলামের, কোরআন এবং হাদিসের কিছু আয়াত নিয়ে, কিছু হাদিস নিয়ে বিভিন্ন অপব্যাখ্যাকারী আমাদের দেশে আছে না নাই? তো তারা বলতেছে, তারা যুক্তি দিচ্ছে অসুবিধা কোথায়? ডান হাতও হাত, বাম হাতও হাত, ডান হাতও আল্লাহ বানিয়েছেন, বাম হাতও আল্লাহ বানিয়েছেন, মনে চাইলে ডান হাতে, মনে চাইলে বাম হাতে, হুজুর অসুবিধা কোথায়? আপনারা বলেন তো অসুবিধা আছে না নাই? ওই হুজুর মনে মনে চিন্তা করলো যে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল কি করতে হবে? হায় হায়, ফেরির ভাষা তো ব্যাকরণ লাগবে, কেন আঙ্গুল বাঁকা করতে হবে। হুজুর বলল ভাই আপনাদের পড়াশোনা কি? তখন ওই শিক্ষিত মানুষগুলি বলতে লাগলো, হুজুর আমি মাস্টার্স পাস, হুজুর আমি অনার্স পাস, হুজুর আমি এমএ পাস। হুজুর বলল আপনারা এটা পাস। কি পাস? আরো জোরে, কি পাস? এটা পাস।
হুজুর এটা দেখানোর পরে ওই শিক্ষিত মানুষগুলোর মাথা গরম হয়ে গেছে। তারা বললো আজকে হুজুর ধরবো, বস্তায় পড়বো। এমনি তো হুজুরের দোষের কোনো কি নেই, শেষ। হুজুরদের কথা একটু উল্টা পাল্টা হলে পুরা বিশ্ব খবর হয়, কথা বলে ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ তো এমনও আছে হুজুরের দোষ খোঁজার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে, কখন একটা দোষ পায় আর সেটা ফেসবুকে ভাইরাল করার জন্য বসে থাকে, কথা বলে ঠিক কিনা? তো হুজুর যখন এটা বাস বললো তাদের মাথা খারাপ। তারা বলল হুজুর আপনি এই আঙ্গুল কেন দেখালেন? ওই শিক্ষিত মানুষগুলোকে হুজুর বলল এই আঙ্গুল দেখালে রাগ করেন কেন? হুজুর বলল এই 4 আঙ্গুল আঙ্গুল, এটাও আঙ্গুল, এটা দেখাইলাম রাগ করেন, 4 আঙ্গুল দেখাইলে রাগ তো করেন না, ঘটনা কি? তারা বলতে লাগলো হুজুর এটা তো কেউ রাগ করে না, এই 4 আঙ্গুল দেখালে, এটা দেখালে তো সবাই রাগ করে, আপনি কেন দেখালেন? তখন হুজুর বলল এই 4 আঙ্গুলও আঙ্গুল, এটাও আঙ্গুল, এই 4 আঙ্গুল দেখালে কেউ রাগ করে না, এই আঙ্গুল দেখালে রাগ করে। বোঝা যায় এই 4 আঙ্গুল আর এই আঙ্গুলের মধ্যে পার্থক্য। এই 4 আঙ্গুল আর এই আঙ্গুলে যেমন পার্থক্য আছে, ঠিক তেমনি ভাবে ডান হাতে আর বাম হাতেও পার্থক্য আছে, কথা বলে ঠিক কিনা? হুজুর তাদেরকে বুঝিয়ে দিলেন ডান হাত আর বাম হাতে পার্থক্য আছে। আমি আপনাদেরকে যে কথাটা বুঝাতে চাচ্ছি, মুসলমানের প্রত্যেকটা বিধানের ভিতরে, মুসলমানের প্রত্যেকটা কথার ভিতরে, মুসলমানের প্রত্যেকটা কাজের ভিতরে সীমা দিয়েছেন কে? এই জন্য আল্লাহ সূরা নাজিয়াতে 37 নম্বর আয়াতের ভিতরে বলছেন ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করবে তারা জাহান্নামে যাবে। সীমা লঙ্ঘন করা যাবে না, সীমার কথা এই জন্যই বলেছেন প্রত্যেকটা কাজের একটা সীমা আছে, প্রত্যেকটা কাজের একটা তরিকা আছে, প্রত্যেকটা কাজ রাসূল কিভাবে করেছেন, রাসূলের সাহাবাই কিভাবে করেছেন, রাসূলের আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তাদেরকে রাসূলকে দিক নির্দেশনা দিয়েছেন, সব কিছু কোরআন হাদিসে আছে না নাই? এই জন্য কোরআন হাদিসের বাহিরে আপনি যদি কিছু করতে যান আপনি সীমা লঙ্ঘন করবেন। কি বলবো দুঃখের কথা, কি বলবো দুঃখের কথা, আজকে আমাদের সমাজে এক এক শ্রেণীর মানুষ এক এক স্টাইলে সীমা লঙ্ঘন করছে। আজকে যুবকদেরকে দেখছি, যুবকরা কিছু কিছু যুবক ইল্লা মাশাআল্লাহ, অনেক যুবক আছে দাড়ি রেখেছে, অনেক যুবক আছে চুল সুন্দর করে রাখে, টুপি পরছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কিন্তু কিছু যুবক আছে আল্লাহর রাসূল বলেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কযা, কযা পদ্ধতিতে আল্লাহ রাসূল চুল কাটতে নিষেধ করেছেন। কিন্তু আফসোসের বিষয় আমাদের দেশের মুসলমানের বাচ্চারা কিছু এমন স্টাইলে চুল কাটে, তাদের চুল কাটার স্টাইল দেখলে বড় আশ্চর্য আর অবাক লাগে, কথা বলেন ঠিক কিনা? উদাহরণ দিলে হয়তো সহজে বুঝাতে পারবো। আমাদের দেশে কিছু যুবক আছে যারা সেলুনে গিয়ে সে যে নায়ককে পছন্দ করে, সে যে খেলোয়াড়কে পছন্দ করে, সেলুনে গিয়ে বলে অমুক কাটিং করে দেন। সেলুনে বিভিন্ন কাটিং ছবি দেওয়া আছে, বলে যে হুজুর আজকে এই কাটিং, কালকে ওই কাটিং, এক এক মাসে এক এক কাটিং দিয়ে আসে। কিছু কাটিং আছে এমন, ছোটবেলায় আমরা দেখেছি কিছু গরু চোর ধরা খাইলে, মুরগি চোর বা ছাগল চোর ধরা খাইলে আমরা ছোটবেলায় দেখতাম তাদের কিছু চুল রাখতো, কিছু ফেলে দিত, কথা বলেন ঠিক কিনা? আজকে ওই গরু চোর মার্কা স্টাইল কিছু যুবকের স্টাইল হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আজকে এমন কিছু স্টাইল বের হয়েছে যেগুলি দেখলে নিজের কাছে লজ্জা লাগে, কি রে এটা মুসলমানের সন্তান, এটার অবস্থা এমন কেন? অথচ আল্লাহ রাসূল নিষেধ করেছেন। যুবক ভাইরা আপনি সীমা লঙ্ঘন করছেন। কি বলবো দুঃখের কথা, কি বলবো দুঃখের কথা, শুধু যুবকরা করছে এমন নয়, আমাদের সমাজে কিছু বৃদ্ধরাও এমন স্টাইলে সীমা লঙ্ঘন করছে। বলবো আপনাদেরকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগাইলো আলহাজ, কথা বলে ঠিক কিনা? সব হাজিরা, কিছু হাজি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগাইলো আলহাজ। ভাইরে চাঁদ দোকানে বসে হাজি টেলিভিশন চায়, ভাইরে চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগাইলো আলহাজ। ভাইরে চাঁদ দোকানে বসে হাজি টেলিভিশন চায়, ভাইরে চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়, ঠিক কিনা?
এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। তো যেই কথাটা বলতে চাচ্ছি, আল্লাহ বলেছেন ফাআম্মা মান তাগা, সীমা লঙ্ঘন করা যাবে না, যে সীমা লঙ্ঘন করবে সে জাহান্নামে যাবে। কি বলবো দুঃখের কথা, আমাদের সমাজের স্টাইল আজকে এমন সীমা লঙ্ঘন, কালো বোরকা পড়তে হবে, ঢিলে ঢালা বোরকা পড়তে হবে, কিন্তু এমন বোরকা পড়ছে কি বলবো। আবার কিছু আছে বোরকারও দরকার নাই, স্টাইলেরও দরকার নাই, বোরকা ছাড়া পর্দা ছাড়া, কথা বলেন ঠিক কিনা? এরকমও আছে না নাই? মহিলাদেরকে যখন এই সীমা লঙ্ঘনের কথা বলা হয়, মা বোনেরা পর্দা করা ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, পর্দা করাটাও ফরজ। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর মহিলারা আছে যারা মনে করে থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে। কবি বলেছে থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটারে, মহিলারা বলছে থাকবো না কো পর্দার ভিতরে দেখবো এবার জগৎটারে। আছে না নাই? এরকম কিছু আছে যারা পর্দা করে না। আমি তাদেরকে বলবো সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ ছাড় দেন না। সীমা লঙ্ঘন করলে আপনি জাহান্নামে যাওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আল্লাহ বলছে ওয়াআতারাল হায়াতাদ দুনিয়া। আমি বিভিন্ন জায়গাতে যখন পর্দা আলোচনা করি, আজকে আলোচনাটা খুব দ্রুত হয়ে যাচ্ছে যেহেতু সময় কম আছে, আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি বিভিন্ন জায়গায় যখন পর্দার আলোচনা করি, আমাদের সমাজের এক শ্রেণীর নারীরা বিশেষ করে ওলামায়ে কেরামের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি শুরু করে, কথা বলেন ঠিক কিনা? তাদেরকে এমন ভাবে হেয় করে, আমি বলতে চাই তাদেরকে মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি, টায়ার আর টিউব চিনেন? টায়ার আর টিউব চিনে না মনে হয়? কোন টিউব ভিতরে যেটা থাকে এটাকে কি বলে? টিউব। কোন টিউব যদি আন্দোলন করে থাকবো না কো টায়ারের ভিতরে দেখবো এবার রাস্তাটারে, বলেন তো গাড়ি চলবে? অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? ড্রাইভার স্টার্ট করে গাড়ি যখন চালাতে যাবে ঠাস করে বাঁচতে হবে, ঠিক কিনা? ঠিক টিউবটা যেমন টায়ার তার নিরাপত্তা, ঠিক তেমনি ভাবে বোরকা পর্দা হলো নারীর জন্য নিরাপত্তা, কথা বলুন ঠিক কিনা? আজকে ইউরোপ আমেরিকার অনেক মুসলমানরা, অনেক ইহুদি নাসারারা, কাফের মুশরিকদের মহিলারাও আজকে সরকারের কাছ থেকে অস্ত্র নিচ্ছে লাইসেন্স করে, যাতে করে ইফটিজিং আর দর্শন থেকে বাঁচতে পারে। আমি তাদেরকে বলতে চাই, 7 সমুদ্র গাছের গোড়া কেটে দিয়ে 7 সমুদ্রের পানি আপনি উপর দিয়ে ঢালতে পারবেন, কিন্তু গাছ বাঁচাতে পারবেন না। ঠিক তেমনি আপনি অস্ত্র দেন, আইন করেন, যাই করেন না কেন, পর্দার বিধান উঠিয়ে দিয়ে নারীদেরকে কখনো নিরাপত্তা দেওয়া সম্ভব না, কথা বলে ঠিক কিনা? নারীদের নিরাপত্তা হলো পর্দা। এই জন্য আল্লাহ বলছে ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করবে তারা জাহান্নামে যাবে। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। ছোট্ট একটা উদাহরণ দিলে আরো সহজে বুঝবেন। আমাদের সমাজে বিয়ে শাদী আছে না নাই? খেয়াল করুন, একেবারে সংক্ষিপ্ত বিয়েটা, মেয়ের বাবা রাজি, মেয়ে রাজি, শুধু বলল একটা ছেলেকে এভাবে এভাবে, ছেলে যখন কবুল বলে তখন বিয়েটা হয়ে যায়, কথা বলেন ঠিক না? ঠিক। মেয়ের গার্জিয়ান যদি বলে, ছেলে যদি কবুল বলে, বিয়ে হয়ে যায়, একেবারে সহজ। কিন্তু দেখেন, একটা বিয়ে হওয়ার পর স্ত্রীকে যখন বাড়িতে নিয়ে আসে, নিয়ে আসার পরে স্ত্রী যখন বলে যে আমার এটা লাগবে, আমার কাপড় লাগবে, আমার স্বর্ণ গয়না লাগবে, থাকার জন্য ভালো একটা খাট লাগবে, ভালো একটা বাড়ি লাগবে, এইরকম যখন স্বামীকে বলে, এখন ওই স্বামী যদি বলে তোমাকে তো আমি খাট দিব, বাড়ি দিব, গাড়ি দিব, অলংকার দিব, টাকা দিব, পয়সা দিব, চিকিৎসা খরচ দিব, এত কিছু বলে তো আনি নাই, আমি তো শুধু কবুল বলেছি, আমি কি এত কিছু দিব এটা বলেছি? এইরকম কোন স্বামী যদি বলে, এটাকে স্বামী না স্বামী নামের কলঙ্ক? আমার কথা বুঝেন না মনে হয়? বিয়ে একেবারে সহজ, আপনি কবুল বলে নিয়ে আসলেন, আনার পরে যদি আপনি বলেন আমি তো কবুল বলার আগে এত কিছু দিব, এই কথা বলি না, শুধু কবুল বলেছি, এত কিছু আমি দিতে পারবো না, বলুন তো এটা কি স্বামী না স্বামী নামের কলঙ্ক? কেননা আপনি যে কবুল বলেছেন
এই কবুলের ভিতরে সব কিছু লুকায়িত আছে। আপনার স্ত্রীর ভরণ পোষণ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমৃত্যু সে আপনার অধীনে থাকবে, এটাই হলো এই কবুলের অর্থ। আমরা অনেকেই মনে করছি আমি তো বাপ মুসলমান, আমিও মুসলমান, আমি তো কালিমা পড়ে মুসলমান, আমার নামাজের দরকার আছে, আমার পর্দার দরকার আছে, আমি সুদ খেলে অসুবিধা কোথায়? আমি আপনাদেরকে বলতে চাই, আপনি যেই দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছেন, ওই দিন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ইসলামের সীমার ভিতরে থাকা আপনার জন্য ফরজ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলবো, আপনি সীমা লঙ্ঘন করবেন না। সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না কে? সীমা লঙ্ঘন করলে আল্লাহ বলছে সূরা নাজিয়াতের 37 নম্বর আয়াতে, ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করবে তারা জাহান্নামে যাবে। আমি আপনাদেরকে বলতে চাই, আজকে সীমা এত বেশি লঙ্ঘন হচ্ছে। আমি একটা মাহফিলে গেলাম বরিশালের ওইদিকে, মসজিদে ঢুকতে যাব, একজন বলছে হুজুর ভিতরের দিকে যায় না। আমি বললাম কেন? তুই বলতেছে হুজুর ভেতরে একটা ছেলে নামাজ পড়তেছে, একটা যুবক নামাজ পড়তেছে। তো যুবক মসজিদে নামাজ পড়তেছে, আমি মসজিদে গেলে অসুবিধা কোথায়? ঠিক না? এবার বলতেছে যে হুজুর কি লজ্জার কথা বলবো, যুবক যে সেজদা দেয় তার প্যান্টটা এত নিচে নেমে গেছে হুজুর, প্যান্ট এত নিচে নেমে গেছে, আপনি দেখলে লজ্জা পাবেন, থাক এখন যাই না। তো আমার সময় কম ছিল, গাড়ি দাঁড়িয়ে আছে, আমি তাড়াতাড়ি গেলাম, যাই দেখলাম যে যুবকের প্যান্ট এত নিচে নামছে, সে যদি বাথরুম করে প্যান্টে লাগবে না, সোজা নিচে পড়বে। বলুন তো এরকম যুবক আমাদের সমাজে স্টাইলের নামে প্যান্ট পরে, কথা বলেন ঠিক কিনা? এত নিচে প্যান্ট পড়তেছে, এরকম আছে না নাই? সতর ঢাকা এটা কি সুন্নত, নফল না ফরজ? পুরুষের নাভি থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত, এই পর্যন্ত সতর, এই পর্যন্ত ঢাকতেই হবে। কিন্তু আফসোসের বিষয়, আমাদের অনেক যুবকরা এটা জানে না, সীমা লঙ্ঘন করে। তারা প্যান্টটাকে এত বেশি নিচে নামায় পড়ে, এত বেশি নিচে নামায়, নিচে নামতে নামতে অবস্থা এমন হয় আমরা ভদ্র সমাজে বলতেও পারি না। কথা বলেন ঠিক কিনা? একটা ঘটনা দিয়ে বুঝালে আপনারা সহজে বুঝবেন। এক জায়গায় এমপি সাহেব ফোন দিল হেডমাস্টারকে, স্কুলে হেডমাস্টারকে ফোন দিয়ে বলছে আগামীকাল আপনার স্কুলে আমি আসবো। এখন হেডমাস্টার চিন্তা করলো এমপি সাহেব যেহেতু আসবে, সবাইকে সতর্ক করা দরকার। সবাইকে সতর্ক করলেন। একটা দুষ্ট ছেলে বেশি দুষ্টামি করে, তাকে বলছে বাবা তোমার কালকে ছুটি, তুমি আসার দরকার নেই, তুমি যে দুষ্টামি করো মান সম্মান সব যাবে। ওই বাচ্চাটাকে নিষেধ করলো কেন? পাগলাকে যদি বলা হয় পাগলা তুই নৌকাটাকে ঢুলাইস না, পাগলা কয় ভালো কথাই তো মনে করছেন। কথা বলেন ঠিক না? তাকে নিষেধ করলো কেন? সে পরের দিন সবার আগে এসে বেঞ্চের নিচে লুকিয়ে বসে আছে। এখন এমপি সাহেব আসলো, আরো অনেক অতিথিরা আসলো, ছাত্রছাত্রী সবাই আসলো, শিক্ষকরা আসলো। এমপি সাহেব সবাইকে উদ্দেশ্য করে প্রশ্ন করছে, আমি একটা প্রশ্ন করব, তোমরা কি উত্তর দিতে পারবা? ছাত্ররা বলল জি স্যার পারবো। এমপি সাহেব একটা প্রশ্ন করলেন, তোমরা কি বলতে পারো এক একটা জায়গায় এক এক নামে পরিচিত কিন্তু জিনিস একটা, মানে একই জিনিস এক এক নামে এক এক জায়গায় এক এক নামে পরিচিত, ওই জিনিসটা কি? এখন এমপি সাহেবের উদ্দেশ্য ছিল সেটা হলো পানি। পানিটা চিনির সাথে মিশালে এটাকে বলে শরবত, চা পাতা দিয়ে গুললে এটাকে বলে চা। পানিটা যখন ডিপ ফ্রিজের মধ্যে রাখা হয়, চাকা হয়ে গেলে এটাকে বলে বরফ। আসমান থেকে পড়লে সেটাকে বলে বৃষ্টি, আর কল থেকে যা বললে কলের পানি। পানিটা এক এক জায়গায় এক এক নামে পরিচিত। এমপি সাহেব এটা উদ্দেশ্য করে প্রশ্ন করেছে। এখন কেউ উত্তর দিতে পারতেছে না জিনিসটা আসলে কি। ওই দুষ্ট ছেলে যেটাকে আসতে নিষেধ করেছে, বেঞ্চের নিচে লুকিয়ে বসে আছে, ওই ছেলেটা টেবিলের নিচ থেকে উঠে বলছে স্যার আমি জানি আমি জানি। এখন হেড স্যার দেখে তো অবাক। হেড স্যার মনে মনে ভাবতেছে মান সম্মান যা ছিল সব মনে আজকে যাবে। তো এমপি সাহেব বললো হ্যাঁ বলো তো কি, তুমি বলো। পরে ওই বাচ্চা বলতেছে স্যার এটা হলো পশম। পশম এক এক জায়গায় এক এক নামে পরিচিত। মাথায় থাকলে এটাকে বলে চুল, আর একটু নিচে নামলে এটাকে বলা হয় ভ্রু, আর একটু নিচে নামলে এটা পাগড়ি, আর একটু নিচে নামলে এটা মোষ, আর একটু নিচে নামলে এটাকে বলে দাড়ি, আর একটু নিচে নামলে এটা ফিশারি। এমপি সাহেব বললো বাবা তুই আর নিচে নামিস না, তুই এতটুকুনের ভিতরে থাক,
আর নিচে নামার দরকার নাই। কেননা যদি আরেকটু নিচে নামি বলতে যায়, এটা ভদ্র সমাজে বলা যাবে? সবাই বলুন, ভদ্র সমাজে বলা যাবে? এমপি সাহেব বলল, বাবা তুই আর নিচে নামার দরকার নাই। এতটুকুন ভদ্র সমাজে বলা যায়, নিচে নামলে ভদ্র সমাজে বলা যায় না। আজকে আমাদের যুবকদের পোশাক এত নিচে নেমে গেছে, অনেক যুবকের পোশাক এত নিচে নেমে গেছে, কত নিচে নেমেছে এটা ভদ্র সমাজে দেখানোও যাবে না, বলাও যাবে না, এত নিচে নেমে গেছে। আরো যদি নিচে নামে এই যুবকদেরকে আর ভদ্র সমাজে রাখাও যাবে না, পাগলা গারদে ভর্তি করতে হবে, ঠিক কিনা? বলতে চাই, আল্লাহ সীমা দিয়েছেন। আল্লাহ তার রাসূলের মাধ্যমে আমাদের প্রত্যেকটা মুসলমানের সন্তানকে আল্লাহ সীমা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ সীমা দিয়েছেন, আল্লাহ বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর হুকুম, নবীর তরিকাই হলো মুসলমানদের চলার সীমা। আপনি এক গ্লাস পানি খাবেন, ডান হাতে খাবেন না বাম হাতে খাবেন? ডান হাতে খাবেন, এটা একটা সীমা আছে। আপনি বাথরুমের ভিতরে প্রবেশ করবেন, ডান পা দিয়ে প্রবেশ করবেন না বাম পা দিয়ে প্রবেশ করবেন? আপনি মসজিদের ভিতরে প্রবেশ করবেন, ডান পা দিয়ে না বাম পা দিয়ে? প্রত্যেকটা কাজে দোয়া সীমা আছে না নাই? মুসলমানের প্রত্যেকটা কাজেই সীমা আছে। কিন্তু দুঃখ আর আফসোসের বিষয় হলো আমরা আজকে সীমাটাকে লঙ্ঘন করছি। আমরা অনেকেই জানি না। এটা অন্যতম কারণ হলো আজকে কোরআন এবং হাদিসের যেই অধ্যয়ন করা দরকার, যতটুকু কোরআন হাদিস সম্পর্কে স্টাডি করা দরকার, বোঝা দরকার, অতটুকু আজকে আমরা পড়িও না, বোঝার চেষ্টাও করি না। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, প্রিয় মুসলিম ভাইরা, প্রিয় পর্দা আড়ালে মা ও বোনেরা, আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে আমাদের সমাজে মুসলমানদের অবস্থা দেখে ইহুদি, নাসারা, কাফের, মুশরিকরা মুসলমানদেরকে বলছে, a true Muslim can't lead and honest and pure life without the knowledge of the Quran and the Sunnah. একজন খাঁটি মুসলমান তার ইসলামিক জীবনকে পরিপূর্ণভাবে পরিচালনা করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার ভিতরে কোরআন এবং হাদিসের জ্ঞান না আসে। সুবহানাল্লাহ। এটা কাফের মুশরিকদের কথা, কিন্তু আজকে আমাদের মুসলমানদের সন্তানদের অবস্থা কি দেখুন। আজকে তারা সীমা লঙ্ঘন করছে। কেন? তার ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান নাই। কোরআন যে শিখতে হবে, কোরআন যে পড়তে হবে, কোরআন যে মানতে হবে, এটা মুসলমান থেকে দিন দিন উঠে যাচ্ছে। কেননা মুসলমানদের এক সময় আমরা দেখেছি ছোটবেলায় মুসলমানের ঘর থেকে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো। আজকে ফজরের নামাজ পড়ে মুসলমানদের ঘরের সামনে দিয়ে হেঁটে গেলে নাক ডাকার শব্দ শোনা যায়। কথা বলেন ঠিক কিনা? যদি মানো কোরআন আল্লাহ, যদি মানো কোরআন আল্লাহ, যদি মানো কোরআন আল্লাহ, যদি মানো কোরআন আল্লাহ, এই পৃথিবীর শব্দ আকাশ কেবলই যে তার, তবে ফিরে এসো কোরআনে আলোকিত জীবনের সন্ধানে, তবে ফিরে এসো কোরআনে আলোকিত জীবনের সন্ধানে, তবে শান্ত মুক্ত আলোর পৃথিবী পাবে তুমি উপহার। যদি মানো কোরআন আল্লাহ, যদি মানো কোরআন আল্লাহ, যদি মানো কোরআন আল্লাহ, যদি মানো কোরআন আল্লাহ। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বলবো, কোরআন এবং হাদিসের স্টাডি আমাদেরকে মুসলমানের প্রত্যেকটা ঘরে ঘরে বাড়াতে হবে। আজকে ইংরেজরা আমাদেরকে নিয়ে উপহাস করছে। কেন? আমরা কোরআন হাদিসের জ্ঞান ব্যতীত নিজেকে মুসলিম দাবি করি। এটা দেখে তারা হাসে, এটা দেখে তারা আফসোস করে, তারা হাসে। তারা মনে করে যে মুসলমানরা তো তাদের ধর্মীয় গ্রন্থ থেকে অনেক দূরে সরে যাচ্ছে। আজকে যত ফিতনা ফাসাদ হচ্ছে, একমাত্র কোরআন হলো আমাদের মাঝ থেকে কোরআন হাদিসের জ্ঞান উঠে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বুখারী শরীফ প্রথম খণ্ডের 16 নম্বর পৃষ্ঠায় তিনি তার একটা কওল উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমালি, প্রত্যেকটা কাজের পূর্বে তোমাকে আগে জ্ঞান অর্জন করতে হবে, তোমাকে আগে জানতে হবে এই কাজটা করা যাবে কি যাবে না, এই কাজটা করলে শিরিক হবে কিনা, এই কাজটা করলে বিদআত হবে কিনা, এই কাজটা করলে জাহান্নামে যেতে হবে কিনা, এই কাজটা করার আগে তোমাকে আগে চিন্তা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা এমন কিছু কাজ করে বসে আছি, কোরআন সুন্নাহর জ্ঞানের অভাবে এমন কিছু কাজ করছি যে এই কাজগুলির কারণে হয়তো আমি জাহান্নামে যাব।
আমরা এইগুলিকে অনেকেই মনে করি ছোটখাটো বিষয়, এটা কোনো ব্যাপার না। এইরকম কিছু কুসংস্কার, কুপ্রথা জনিত কিছু শিরিক আজকে আমাদের মুসলমানদের মধ্যে বিদ্যমান আছে, কথা বলেন ঠিক কিনা, যেগুলির কারণে জাহান্নামে যাওয়া লাগতে পারে। যেমন দেখবেন এই যে পরীক্ষা আসতেছে, বার্ষিক পরীক্ষা কারো কারো চলতেছে, পরীক্ষার সময় দেখবেন আমাদের অনেক মা বোনেরা তাদের বাচ্চাদেরকে ডিম খাওয়াইয়া পরীক্ষা দিতে দেয় না। বাদাইম্যা ডিম খাই পরীক্ষা দিস না, ডিম খাই যদি পরীক্ষা দেস তাহলে পরীক্ষা তুই আন্ডা পাইবি। এরকম আছে না নাই? অনেক মা বোনেরা বাচ্চাদেরকে পরীক্ষার সময় ডিম দেয় না, ডিম দিলে নাকি পরীক্ষার রেজাল্ট খারাপ হবে। এরকম মা বোন আছে না নাই? আছে, এখনো আছে। বলুন তো, পরীক্ষার রেজাল্টের সাথে ডিম খাওয়ার সাথে কোনো সম্পর্ক আছে? সবাই বলুন আছে। পরীক্ষার রেজাল্ট ভালো হবে না খারাপ হবে এটা জানেন কে? আল্লাহ। ডিমের সাথে কোনো সম্পর্ক নাই। ওই যে জোড়া কলার কথা বলছিলাম, মনে আছে কিনা? ও জোড়া কলা শামসুর মতো কোবাইলেও কেউ খাইতে চায় না। জোড়া কলা কেউ খায় না, ভয় কেন? জোড়া কলা খাইলে সন্তান নাকি জোড়া হয়। এরকম আছে না নাই? এরকম হয় আপনাদের এলাকায় হয়েছে? কারো কার কার হয়েছে একটু হাত তোলেন। আছে না? এটা ভুল কথা, এটা মানুষের বিশ্বাস। তবে এই বিশ্বাসটা হলো শিরক। কেননা আমাকে আপনাকে সন্তান দেন কে? জোড়া কলার মাঝে কোনো ক্ষমতা নাই আমাকে আপনাকে সন্তান দিবে, কথা বলেন ঠিক কিনা? আমি আপনি সন্তান যে আল্লাহর কাছে চাচ্ছি, আল্লাহ আমাকে সন্তান দিচ্ছে, কেননা আমরা ঈমান এনেছি কার উপরে? আল্লাহর উপর ঈমান এনেছি। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে আমি যা করছি সব কিছুর সব ক্ষমতার ঊর্ধ্বে হচ্ছে আল্লাহ। আমার ভালো খারাপ সব কিছু, সন্তান দেওয়া নেওয়া সব কিছু আল্লাহর হাতে। জোড়া গলার হাতে কোনো কি নাই, ক্ষমতা নাই। শুধু তাই নয়, এক লোকমা খাইলে বলে যে না তুই 2 লোকমা খা, না হয় তুই পানিতে পড়ে মরবি। এরকমও আছে না নাই? কারো মাথার সাথে একটা বাড়ি লাগলে বল ভাই না আরেকটা কয়েকটা খাইলে অসুবিধা আছে, 2টা খাইতে হবে। আবার এইরকমও আছে, কাউকে কেউ একটা থাপ্পড় দিছে, হে বলে যে ভাই এই গালে একটা দে, না হয় অলক্ষী লাগবে। এরকমও আছে না নাই? আছে। তাহলে লক্ষ্মী অলক্ষী এগুলিতে মুসলমান কখনো বিশ্বাস করতে পারে না, কথা বলে ঠিক কিনা? মুসলমান ঈমান এনেছে কার উপরে? আল্লাহর উপরে ঈমান এনেছে। কারণ আমরা ঈমানে মুফাসসাল পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়া শাররিহি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ সবকিছু মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে আসে। সুতরাং আমি আপনি এটা করলে সেটা হবে, ওটা করলে এটা হবে, এগুলির ভিতরে ঈমান এনে নিজের ঈমানটাকে, এগুলিকে বিশ্বাস করে নিজের ঈমানটাকে নষ্ট করে দেয়া যাবে। আমরা ভালো খারাপ করে মেনে নিচ্ছি, ভালো খারাপ সবকিছু আসে কার পক্ষ থেকে? এই যে কথায় কথা অনেকে বলে অলক্ষী লাগবে, অলক্ষী। আসলে লক্ষ্মী অলক্ষী এগুলি হলো হিন্দুদের মূর্তিদের কিছু নাম, দেবতাদের নাম, তাদের দেবতাদের নাম। কিন্তু আমরা মুসলমানরা এটাকে লক্ষ্মী অলক্ষী এই কথা বলে, এই কথার দোহাই দিয়ে তাদের মূর্তির নামগুলো নিয়ে আমরা অনেক কিছু করি না, যেগুলি ঈমানের হকদার হলেন আল্লাহ, যেগুলি ক্ষমতা আল্লাহর কাছে। আল্লাহ কি দিবে আমাকে? আল্লাহ কি জোড়া সন্তান দিবে? আল্লাহ কি আমাকে বিপদ দিবে? আল্লাহ আমাকে কখন হায়াত দিবে, কখন মৃত্যু দিবে? সবকিছু অবধারিত করে রেখেছেন কে? তাহলে এই সমস্ত বিশ্বাস করে নিজের ঈমানটাকে নষ্ট করা যাবে না, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, কোরআন হাদিস যদি আমি আপনি মানি, কোরআন হাদিস যদি আমি আপনি অনুসরণ করি, তাহলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও। এটা দুনিয়াতে এবং আখিরাতের লাভ কেমন একটু দেখুন, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। আমেরিকার একজন বিজ্ঞানী ডক্টর ইউএস অরভিয়া, তিনি আমেরিকার একটা ভালো মানের ডাক্তার ছিলেন। তিনি এক মুসলমান মহিলার সন্তান হওয়ার পরে হসপিটালে গেলেন। হসপিটালে ঢুকে ওই মুসলমান মায়ের সন্তানটাকে দেখলেন। দেখার পরে ওই মুসলমান মাকে বলছে, মা আপনি আপনার সন্তানকে সব সময় ডান কাঁধে শোয়াবেন, আপনি আপনার সন্তানকে সব সময় ডান কাঁধ করে শোয়াবেন।
এই পরামর্শটা যখন দিল ওই মুসলমান মা ওই ডাক্তারকে বলছে, ডাক্তার সাহেব এই ব্যাপারে আমাদেরকে ওয়াজ করতে হবে না, কেননা আমাদের নবী আমাদেরকে আজ থেকে অনেক আগে একটা কথা বলে গিয়েছে, ডান কাত করে আমার সন্তানকে আমি আমার সন্তান সহ সবাই আমরা এমনিতেই নবীর আদেশ শুনে ডান কাত হয়ে ঘুমাই। সুবহানাল্লাহ। ওই অমুসলিম ডাক্তার ডক্টর ইউএস অরভিয়া ওই মুসলমান মাকে যখন বলছে ডান কাত করে শোয়াবেন আপনার সন্তানকে, আর ওই মুসলমান মা উত্তর দিচ্ছে, ডাক্তার সাহেব এই ব্যাপারে ওয়াজ করতে হবে না, আমাদের নবী আমাদেরকে বলেছে আমরা যেন ডান কাতে ঘুমাই, শুধু আমার সন্তান নয় আমি নিজেও, আমরা মুসলমানরা সবাই ডান কাত হয়ে ঘুমাই। সুবহানাল্লাহ। তো ডাক্তার তো অমুসলিম ডাক্তার, ডাক্তার বলতেছে মা আপনাদের নবী বলেছে, মানে আপনাদের নবী কখন বলেছে? তখন ওই মুসলমান মা ওই ডক্টর ইউএস অরভিয়াকে লক্ষ্য করে বললেন, ডাক্তার সাহেব আমাদেরকে আমাদের নবী একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, এক বছর দুই বছর নয়, আজ থেকে 1450 বছর আগে আমাদেরকে হাদিসের ভিতরে উপদেশ দিয়ে গেছে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে বলে গেছেন আমরা যেন সব সময় ডান কাঁধে ঘুমাই, এটা আমাদের নবী বলেছেন। এই কথা শুনে ওই অমুসলিম ডাক্তার ডক্টর ইউএস অরভিয়া বড় আশ্চর্য আর অবাক হয়ে গেলেন। তিনি বললেন আপনাদের নবী এই কথা বলেছে, তাহলে তো বোঝা যায় মুসলমানের ধর্ম যা তা ধর্ম নয়। কথা বলুন ঠিক কিনা? চাইলে মুসলমানের ধর্মকে ফুৎকার দিয়ে নিভিয়ে দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আফগানিস্তানের মুসলমানরা প্রমাণ করেছে, ফিলিস্তিনের মুসলমানরা প্রমাণ করেছে, মিয়ানমারের কিছু রোহিঙ্গা মুসলমানও প্রমাণ করেছে, মুসলমানের শরীর থেকে মাথা আলাদা করা যায়, মুসলমানের শরীর থেকে গোশত আলাদা করা যায়, মুসলমানের শরীর থেকে রক্ত আলাদা করা যায়, কিন্তু মুসলমানের অন্তর থেকে ঈমান আলাদা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হলো সেই জাতি, মুসলমানের অন্তর থেকে ঈমান আলাদা করা যায় না। ডক্টর ইউএস অরভিয়া বড় আশ্চর্য হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন তাহলে তো বোঝা যায় মুসলমানের ধর্ম যা তা ধর্ম নয়, আপনাদের নবী আপনাদেরকে বলেছে। এবার ডক্টর ইউএস অরভিয়া গবেষণা শুরু করছেন। তিনি তাকে কিছু কোরআনের অনুবাদ দেয়া হলো, হাদিসের কিছু কিতাব দেয়া হলো। এই ডক্টর ইউএস অরভিয়া কোরআন এবং হাদিসের অনুবাদ করে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই জন্য বলছি আমাদের ধর্মের ভিতরে মানে ইসলামের ভিতরে যে শান্তি তিনি খুঁজে পেয়েছেন, তিনি তার বক্তব্যের ভিতরে বলছেন যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে আমি বুঝতে পেরেছি যে এই পৃথিবীর জমিনে কেউ যদি শান্তি পেতে চায় এবং মৃত্যুর পরেও যদি শান্তি পেতে চায়, এই দুনিয়া এবং সেই দুনিয়া পরকাল ইহকাল কেউ যদি শান্তি পেতে চায়, তাহলে ইসলাম ধর্ম ছাড়া, ইসলামের অনুসারী হওয়া ছাড়া, কোরআন সুন্নাহ অনুসরণ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় ইসলাম ধর্মের ভিতরে এমন কিছু আল্লাহ রাব্বুল আলামিন শান্তি রেখেছেন যেটা আমরা দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ, কিন্তু আমরা না বুঝে বিভিন্ন ভাবে আমরা ভুল করছি, না বুঝে আল্লাহর ভুল ধরছি। আল্লাহর আইন বাস্তবায়ন করার কথা বলা হলে সেখানে বিভিন্ন অজুহাত দিচ্ছি। আল্লাহর আইনের কথা যখন সমাজে বলা হয়, এক শ্রেণীর মানুষ বিভিন্ন অজুহাত দিয়ে ওই কোরআনের আইনটা বাস্তবায়ন করতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আজকে এই অবস্থা হয়ে গেছে, আমরা হয়তো বুঝি না, আমরা বুঝি আর না বুঝি। এক লোক, ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করবো যেহেতু সময় সংক্ষিপ্ত। আমরা আলোচনার মূল বিষয়টা আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলে বোঝানোর চেষ্টা করছি। খুতবায় বলেছিলাম সূরা নাজিয়াতে 37-38 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন জাহান্নামী হওয়ার অন্যতম কারণ দুইটি, একটি হলো দুনিয়ার প্রতি আখিরাতের তুলনায় মহব্বত বেশি, আরেকটা হলো সীমা লঙ্ঘন করা। এই দুটি বিষয় এতক্ষণ পর্যন্ত যতটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। এই দুটি কারণ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ি আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলটাকে কবুল করুন, আমরা সকলে পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত ন্যাক আমলগুলিকে আল্লাহ কবুল করুন, আমরা সকলে পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা আজকের এই মাহফিলে শ্রম দিয়েছেন, অর্থ দিয়ে, ঘাম, শ্রম, মেধা দিয়ে সহযোগিতা করে, এবং আপনারা এখানে এসে উপস্থিত হয়ে আপনারা যে সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের সহযোগিতাকে কবুল করুন, আমরা সকলে পড়ি আমিন। এই এলাকার প্রত্যেকটা মুসলমান নর নারী মা বোনদের সহ ছোট বাচ্চা সবাইকে আল্লাহ কবুল করুন, আমরা সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।